তিনবার লিড নিয়েও 10 মিনিটে সব শেষ। এই ম্যাচটা নির্ধারণ হয়েছে শেষ 10 মিনিটে। রিয়াল মাদ্রিদের সাথে বায়ার্ন মিউনিখের ম্যাচটা কি আপনি দেখেছেন? একটা ম্যাচ যেখানে একজন প্লেয়ার একাই জিতিয়ে দিতে পারত, আর সে হলো আর্দা গুলার। তার প্রশংসা যেন করার মতো না। পুরো ম্যাচে আর্দা যা করেছে সেটা ছিল এক কথায় অসাধারণ। 2 গোল, দারুণ কন্ট্রোল, ম্যাচের টেম্পো নিজের মতো চালানো, প্রতিটা টাচেই বোঝা যাচ্ছিল সে আজ অন্য লেভেলে খেলছে এবং ফুটবল ইতিহাসে নতুন রেকর্ডও গড়েছে। সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড এখন আর্দার। ম্যাচের শুরু থেকেই রিয়াল আক্রমণাত্মক, প্রথম গোল, তারপর লিড, বায়ার্ন ফিরে আসে, আবার গোলার গোল, এইভাবে 3বার লিড নেয় রিয়াল। এই অবস্থায় সাধারণত ম্যাচ শেষ হয়ে যায়, কিন্তু এখানে শুরু হয় আসল নাটক। 86 মিনিটে এডুয়ার্ডো কামাভিঙ্গাকে রেফারি লাল কার্ড দেয়। এই এক মুহূর্তেই পুরো ম্যাচ ঘুরে যায়। 10 জনের রিয়াল মাদ্রিদ ডিফেন্সে চাপ, স্পেস তৈরি। 89 মিনিটে লুইস ডিয়াজের গোলে স্কোর সমান। আরেকটা আঘাত, ইনজুরি টাইম, আরেকটা গোল। শেষ 10 মিনিটে সবকিছু হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। সকলেরই প্রশ্ন, আর্দা গুলার এত কিছু করার পরেও কেন জিততে পারল না রিয়াল? আবারও কেন কোয়ার্টারেই শেষ? ম্যাচটা তো রিয়ালের হাতেই ছিল। একটা লাল কার্ড আর পুরো ম্যাচের গল্পই বদলে যায়। এই ম্যাচটা জেতার জন্য যা দরকার ছিল শেষ মুহূর্তে সেটাই ছিল না। এটা শুধু আক্রমণ না, শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় খেলাটাই আসল পরীক্ষা। রিয়াল বারবার দেখিয়েছে তারা কামব্যাক করতে পারে, কিন্তু এবার তারা নিজেরাই শিকার হলো সেই মুহূর্তের চাপে। এই ম্যাচটাই বোঝায় 90 মিনিট ভালো খেললেই জেতা যায় না, শেষ 10 মিনিটই ঠিক করে দেয় আপনি হিরো না ট্র্যাজেডি। আজকে গুলার হিরো হয়ে গেছে, বোঝা যায় ভবিষ্যতে মিড কন্ট্রোল থাকবে, কিন্তু বাংলাদেশের মতো এই ডিফেন্স সমস্যা আর কতদিন? আপনার কি মনে হয় রিয়াল কোথায় ভুল করেছে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।